নমস্কার প্রিয় বন্ধুরা, আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি এনপিকে তরল জৈব সার জৈবিক পদ্ধতিতে বাড়িতে তৈরি করে গাছে দিন। সম্পূর্ণ খরচবিহীনভাবে এই সার তৈরি করে নিন, এই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। প্রথমে বলি যে কেন এই সার তৈরি করব। কারণ এই জৈবিক পদ্ধতিতে এনপিকে তৈরি করার খরচ একেবারে নেই। খরচ নেই, এটা একটা ইম্পর্ট্যান্ট দিক। বাজারে 1 কিলো এনপিকে কিনতে গেলে 80-100 টাকা খরচ, ফলে এদিক থেকে একটা যুক্তি রয়েছে। দ্বিতীয়, জৈব সার সবসময় রাসায়নিক সারের থেকে ভালো, কারণ পরিমাণে কখনো যদি ভুলবশত গাছে বেশি দেওয়া হয়ে যায় তাহলেও ভয়ের থাকে না যে গাছ মারা যাবে। আর চতুর্থ পয়েন্ট যেটা, যে মাটি সবসময় ভালো থাকবে, কারণ জৈব সার মাটিতে যে মাইক্রোবস বা উপকারী যেসব জীবাণু সেগুলো সংখ্যা বাড়বে, ফলে মাটি সবসময় উর্বরতা ভালো থাকবে। তাই আপনারা রাসায়নিক এনপিকে থেকে বাদ দিয়ে আপনারা এই তরল জৈব সার জৈবিক পদ্ধতিতে এনপিকে তৈরি করে গাছে দিন। এনপিকে পুরো নামটা সব বন্ধুরা জানেন, তাই আমি শেষে বললাম। এনপিকের পুরো নাম নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। গাছে অনেকগুলো ম্যাক্রো এলিমেন্টের এই তিনটে একটা উল্লেখযোগ্য উপাদান। তাছাড়াও আরও অনেকগুলো উপাদান রয়েছে গাছের বাড়তে সাহায্য করে, কিন্তু এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ তার মধ্যে উল্লেখযোগ্য হওয়ায় তাই এ বাজারে এনপিকে রাসায়নিক সার হিসাবে প্যাকেটবন্দি অবস্থায় পাওয়া যায়, একটা রাসায়নিক সার। কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি যেটা জৈবিক পদ্ধতিতে জৈব তরল সার। প্রথমে বন্ধুরা এই ভিডিওর পুরো বিষয়টাকে 4টা ভাবে ভাগ করে পর্যায়ক্রমে বলছি। প্রথমে কিভাবে আমরা তৈরি করব এনপিকে, দ্বিতীয় কিভাবে তাকে প্রিজার্ভ করে রাখা হবে, তৃতীয় কিভাবে আমরা গাছে দেবো, আর চতুর্থ গাছের এই তরল জৈব সারটি দিলে উপকার বা কী পাবো। এইভাবে পর্যায়ক্রমে আলোচনা করব আপনারা আমার সাথে থাকুন। প্রথমে সবুজ শাক, যে কোনো সবুজ শাকের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আর সমস্ত প্রোটিনের মধ্যেই নাইট্রোজেন রয়েছে। মূল নাইট্রোজেনের প্রধান উৎস প্রোটিন, তাই সবুজ শাক আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন। এখানে আমি যেটা কলমি শাক নিয়েছি, আপনারা যে কোনো সবুজ শাক সংগ্রহ করে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেবেন। বন্ধুরা, টুকরো টুকরো করার পর একটা জলের বালতি বা পাত্রের মধ্যে রেখে এই টুকরোগুলোকে ভিজিয়ে রাখবেন। বন্ধুরা দেখছেন 3 দিন পর কালারটা কেমন হয়েছে, বুঝতে পেরেছেন। এরপর একটা কাঠি দিয়ে নাড়িয়ে ওখান থেকে আমি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে কাপড় দিয়ে ছেঁকে বোতলের মধ্যে ওই সবুজ নাইট্রোজেন সমৃদ্ধ সারটি বোতলবন্দি করছি। আপনারা দেখুন, এইভাবে আপনারা কাপড়টা জড়িয়ে ওখানে ওই যে পচন হওয়া সবজি মানে কলমি শাকের যে অংশটা সেটা থেকে ছেঁকে বের করে নেবেন। এইভাবে দেখছেন, এইভাবে প্লাস্টিকের কৌটার মধ্যে আমি ভরে নিচ্ছি, যেটা সবুজ বর্ণযুক্ত যে তরল জৈব সার, এটা নাইট্রোজেন সমৃদ্ধ সার তৈরি হলো। এইভাবে আমি নাইট্রোজেন সমৃদ্ধ তরল জৈব সার তৈরি করলাম, আপনারাও করতে পারেন। তাছাড়াও আপনারা যদি গুঁঠেকে ভিজিয়ে জল তৈরি করেন, সেটাও নাইট্রোজেন সমৃদ্ধ সার, বা আপনার সরষের খোলকে ভিজিয়ে রেখে তার তরল জল ও নাইট্রোজেন সমৃদ্ধ সার, এই তিনটের যে কোনো একটা পদ্ধতি করবেন। আমি এখানে হয়তো শাকে পচিয়ে তার নাইট্রোজেন সমৃদ্ধ সার তৈরি করলাম। বন্ধুরা হাতে দেখছেন যে নিশ্চয়ই বুঝেছেন শুকনো ছোলা। এই দ্বিতীয় যে ফসফরাস, এই ফসফরাসের প্রধান উৎস হলো যে আমরা ছোলাকে ভেজালে তার জলটা ফেলে দিই, কিন্তু বন্ধুরা ছোলা ভেজানো জল ফেলবেন না, ওটার মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস রয়েছে। এই ফসফরাস সমৃদ্ধ জৈব তরল সারটি এই ছোলা ভেজানো জল থেকে আপনারা সংগ্রহ করে এটাকেই প্লাস্টিকের জারের মধ্যে বন্দি করে রাখুন এবং প্রয়োজন মতো ব্যবহার করবেন। বন্ধুরা দেখছেন 12 ঘন্টা ভেজানোর পর ছোলাটার দানাগুলো দেখছেন বেশ পুষ্ট হয়ে গেছে, যেটা খাওয়ার জন্য আমরা নিয়ে নেব বাড়িতে। কিন্তু তার থেকে যে তরল
জলটা, যেটা একটু দেখুন কালারটা একটু অন্য রকমের, সেই তরল জলটাকে সংগ্রহ করবেন। এটাই হলো ফসফরাস সমৃদ্ধ তরল সার। এইভাবে এটা প্লাস্টিকের কৌটার মধ্যে বন্দি করে রাখবেন। বন্ধুরা, এবার দেখছেন পটাশিয়াম সমৃদ্ধ যে জৈব সার তৈরি করব। আমরা পেঁয়াজ খাওয়ার সময় বাড়িতে যে পেঁয়াজের শাঁসালো অংশটা খাই, কিন্তু তার যে খোসাগুলো সেগুলো ফেলে দিবেন না, সেইগুলো সংগ্রহ করে রাখুন। এই খোসাগুলোই হলো পটাশিয়ামের উল্লেখযোগ্য একটা সোর্স, যে এইগুলোকে আপনারা সংগ্রহ করে রাখবেন। আমি রেখেছি এবং দেখছেন এই কৌটোর মধ্যে এই পেঁয়াজের খোসা ভরিয়ে নিয়ে এতে জল দিয়ে তরল যে পটাশিয়ামের জৈব সার সেটা তৈরি করব। বন্ধুরা, দেখছেন 3 দিন ভেজানো রাখার পর আজকে আমি প্লাস্টিকের কৌটোর মধ্যে ছেঁকে ভরে নিচ্ছি। যেটা দেখছেন একটা গাঢ় পেঁয়াজ কালারের রং, এটা হলো পটাশিয়াম তরল জৈব সার, পটাশিয়ামের উৎস। বন্ধুরা, দেখছেন পৃথক পৃথকভাবে আমি 3টে এইভাবে যে তরল জৈব সার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সেগুলো এই জারের মধ্যে ভর্তি করে রেখেছি। এটা 3 মাস পর্যন্ত এই জারে থাকবে। এখান থেকে পরিমাণ মতো নিয়ে যেটা এনপিকে তৈরি, সেটা তৈরি করে গাছে দেবো। কিভাবে এই 3টে সার মিশাবো, তার পরিমাণটা কি হবে, এরপর সেই বিষয়ে বলছি। বন্ধুরা, দেখছেন প্রথম যেটা নিলাম এটা হলো নাইট্রোজেন তরল সার, যে প্রত্যেকটা 1 কাপ, যেটা 100 ml করে একটা বালতিতে আমি নিচ্ছি। প্রথমে নিলাম তাহলে নাইট্রোজেন, তারপরে যেটা ফসফরাস তরল সার তৈরি করেছিলাম সেটা নিলাম 1 কাপ। ঠিক একইভাবে যে পটাশিয়াম যে তরল সার তৈরি করেছিলাম সেটাও নিলাম 1 কাপ, একটু কম পড়েছে আর একটু দিয়ে 1 কাপ করে নিলাম। 3টা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ 100 ml করে 3টে এক জায়গায় মেশালাম। এরপর সাদা জল, যেটা প্লেন সাদা জল 2 লিটার, 1 লিটার জল মেশালাম, আরও 1 লিটার। এইভাবে 2 লিটার মেশানোর পর দেখবেন যে এর কালারটা অনেকটাই হালকা হবে এবং গাঢ়ত্ব কমে যাবে। তারপর ওই জলটা যে এনপিকে তৈরি হলো, এইভাবে তরল এনপিকে সার তৈরি করলেন। এই তরল এনপিকে সার যেটা জৈব পদ্ধতিতে তৈরি করলেন, এই সারটা এবার 250-300 ml করে সমস্ত ফলকর গাছ, এই গ্রীষ্মকালীন সমস্ত গাছে দিবেন। এমন ফুলও হয় সেই গাছে দিবেন। বন্ধুরা, এইভাবে আমি যে তরল এনপিকে জৈব সারটি তৈরি করলাম, এখানে পরিমাণটা প্রত্যেকের 100 ml করে নিয়েছি, যেটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ। ফলে একই পরিমাণের নেওয়ার জন্য সারের যে অনুপাতটা সেটা 19-19-19 বা 20-20-20 যে রাসায়নিক সার বাজারে পাওয়া যায়, সেই কোয়ালিটির সার তৈরি হলো, যেটা গাছে আমি দিয়েছি। এই দেখছেন আপনারা বিভিন্ন ফলকর গাছে, গ্রীষ্মকালে এই ফলকর গাছকে যদি আপনারা রাসায়নিক সার দেন, খুব সাবধানতার সঙ্গে দিতে হয়। একটু বেশি হলে গাছের সমস্যা হয় এবং এমনকি গাছ মারা যায়। কিন্তু এই যে আমি দিচ্ছি, যেটা তরল জৈব পদ্ধতিতে তৈরি এনপিকে, এখানে পরিমাণে বেশি হলেও গাছের ওই ক্ষতির হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তাই আমি বলছি আপনারাও এইভাবে বাড়িতেই এই এনপিকে তৈরি করে নিন। যেটা রেশিও হয়তো আমি 19-19-19 করেছি, আপনারাও যদি কোনো একটা মানে নাইট্রোজেনকে অফ করে দেন, তখন সেটা 0.11% হবে। বা পটাশিয়ামকে, যে পটাশিয়াম বলছি, ফসফরাসকে অফ করে দেন, তাহলে 0.01। আমি বলতে চাচ্ছি কি, যে এই 3টের যে কোনো একটাকে অফ করে দিলে 0 হয়ে যাচ্ছে, আর 2টো পরিমাণ হচ্ছে। 2টোকে অফ করে দিলেন আর একটা পরিমাণ হচ্ছে। যে এইভাবে আপনি আপনার মতো করে রেশিও তৈরি করে গাছে দিবেন। শুধু যদি কখনো পটাশিয়ামের দরকার হয়, তাহলে শুধু পটাশ সমৃদ্ধ তরল সারটা দিবেন। ফলে এই যে উপকারিতা যেটা এইভাবে রয়েছে, এবং দীর্ঘ 3 মাস পর্যন্ত আপনার এই তরল সারটা বোতলের মধ্যে ভরা ব্যবহার করতে পারবেন। ফলে সুবিধায় অনেক দিক রয়েছে। তাই সকল বন্ধুদের বলছি, আপনারা বাজার থেকে রাসায়নিক সার এনপিকে কিনবেন না। এইভাবে বাড়িতে জৈবিক পদ্ধতিতে
এনপিকে তৈরি করে ব্যবহার করুন মাসের পর মাস। এবং সবথেকে আনন্দের বিষয় যে একটু বেশি হলেও গাছ সহজে সারভাইভ করবে, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দীর্ঘ সময় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই 3টে সার এক জায়গায় তৈরি করার জন্য একটু সময় লাগলো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, এইভাবে তৈরি করে আপনারাও গাছে দিয়ে গাছের গ্রোথ ভালো করুন। আর বিষয়টি ভালো লেগে থাকলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করবেন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।